রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। আজ তুমি আমি যদি মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একবার হজ করে, দুবার হজ করে, কিছু তাহাজ্জুদ পড়ে, দাড়ি টুপি রেখে আমি পীরজাদা সেজে পীরজাদা হয়ে যদি মনে করি আমি বিরাট কিছু করে ফেলেছি, না বন্ধু না। আমার নবী অনেক কষ্ট করে এই সমাজকে নেশামুক্ত করেছে, এই সমাজকে খুনমুক্ত করেছে, এই পৃথিবীতে অন্যায় মুক্ত করেছে, এই পৃথিবীতে চুরি মুক্ত করেছে, সমাজের ফিতনা ফাসাদ গুলোকে নবী আমার মুক্ত করেছে। যখন মুক্ত হয়ে গেছে, সমাজে আর অন্যায় নাই, জুলুম নাই, খুন খারাপি নাই, নেশা নাই, সমাজ পরিষ্কার যখন হয়ে গেছে, আমার আল্লাহ তখন নবী পাককে ডাক দিয়েছে, আমার হাবিব আপনি মেরাজে আসুন, আমি আল্লাহ আপনাকে নামাজ দিলাম, রোজা দিলাম, ওই পরিষ্কার জমিনে এবারে নামাজ রোজার চাষ করুন। কিছু বুঝতে পারছেন? আল্লাহ তোমাকে আমাকে এত কিছু দিলেন, কত রকম খাদ্য দিলেন, কত রকম শাক সবজি দিলেন, কত রকম ফল মূল দিলেন, তোমার আমার জন্য আল্লাহ কত কি বানালে। আর তোমাকে আমাকে আল্লাহ এমনি এমনি তো বানাইনি, আল্লাহ যে কাজ দিয়েছে ওই কাজ যদি করে না যেতে পারি, হিসাব কিন্তু আল্লাহ পাক নেবে। ওই হিসাবের দিনটা হলো ময়দানে মাশর। ওই দিনটা কেমন দিন হবে তুমি আমি সবই শুনেছি। সামান্যই রোদ তুমি আর আমার সহ্য হচ্ছে না, সামান্য এটা বড় কষ্ট লাগছে, অথচ সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে। আজকে সূর্যের 1 গুণ তাপ হয়েছে, সেদিন মাথার 1 বেগদা ইখতিলা, 1 হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপকে আল্লাহ বাড়িয়ে দেবে। এ যুবকেরা, মাথার খিলুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই দিনটা এত কঠিন দিন হবে, আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বারবার বলতে, এ আমার সাহাবারা, বাবারা, ময়দানে মাশরের কথা একটু বেশি বেশি করে চিন্তা করবে বাবা, আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে বাবা, আল্লাহ পাকের কাছে কাঁদাকাটি করবে বাবা। সাহাবা হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বারবার ময়দানে মাশরের কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ময়দানে মাশরটা কেমন দিন হবে যদি একটু শোনাতে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, ও বাবা সাহাবারা, ময়দানে মাশরেতে এমনও দিন হবে যে দিনেতে ছেলে বাপকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, বাপ ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মেয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মা মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে সে ময়দানে মাশরে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, লোহা যেমন আগুনে দিলে গরম লাল হয়ে যায়, ওই রকম ময়দানে মাশরটা সূর্যের তাপ লেগে লেগে পুরে লাল হয়ে যাবে, ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। শুনছে? হে আমার ভাই, তোমরা আমার ভাই, আমার বোনেরা, একটু ভাবো এই দিন কি হবে। আল্লাহ গায়ে তাকত দিয়েছে, সব জায়গায় এই তাকত লাগাচ্ছ। এক্ষুনি যদি বলা হয় যে 1 ঘন্টা কি 2 ঘন্টা রোদে থাকলে তোমায় 2000 টাকা দিয়ে হবে, কারো অসুবিধে হবে? দাঁড়িয়ে যাবে। এক্ষুনি যদি বলা হয় অমুক জায়গায় চলো, 200 টাকা দিয়ে হবে, 1 প্লেট বিরিয়ানি দিয়ে হবে, সেখানেও রোদে হাঁ করে বসে থাকো। যাও না? যাও না? হারামখোর বেঈমানদের মুখ দেখার জন্য যাও না? যাও না? বলো।
আর এখানে বসে নবী বংশের আওলাদকে দেখছো, নবীর গোলামকে দেখছো, নবীর দ্বীনের খাদেমকে দেখছো। ভালোবাসা যদি কেউ এই নিয়তে দেখে যে আল্লাহ আমি তো আলেম হতে পারিনি, একটা আলেমকে দেখছি, আমি তো কোরআন পড়তে পারি না, কোরআন পড়নেওয়ালাকে দেখছি, আমি তো রসুলকে দেখিনি, নবীর গোলাম দেখছি, আল্লাহ তোমার ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় আমার কম, মূল জায়গা ছেড়ে দিয়ে 2 নম্বরে চলে গেলে। যদিও বা আমার কমের ছেলেরা পরিবর্তন হয়ে ভালো দিকে আসছে, জন যুবক ছেলেগুলো, আবার এইসব মাহফিল গুলো করলে আবার একদল লোকের কষ্ট হয়। বাপেরা নওজওয়ানেরা মন দিয়ে শোনেন, এ জিন্দেগি কারো জন্য চিরস্থায়ী নয়। আজ আছেন কাল নাই, চলে যেতে সবাইকে হবে। কার কখন মৃত্যু হবে কেউ জানে না। আশার ডেট তবু আনুমানিক করে ডাক্তার বলে, কিন্তু যাবার কোনো নির্ধারিত ডেট নাই। কে কখন চলে যাবে কোনো ঠিক নাই। এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জমিনের উপরে যিনি আমাদেরকে পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে? মাতা কুবর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহর আদেশকে মেনে নাও, নবী পাকের নিষেধকে ছেড়ে দাও। কি জন্য পাঠিয়েছে? ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আল্লাহ দাসত্বটা কি? আমার রাসূল যেটা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দাও, তাহলেই তুমি কামিয়াবি হয়ে যাবে, শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। তোমার আমার জন্য আল্লাহ পাক চির শান্তির জান্নাত দান করবে। আমার নওজওয়ানেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিগণেরা, আল্লাহ কত সুন্দর করে তোমাকে আমাকে মায়ের পেটে বানালো। দেখো 10 মাস 10 দিন কম বেশি সময় ধরে বানালেন। রগ রিসা আর হাড্ডি গোস্ত সব তৈরি করলেন। দুনিয়ার জমিনে তোমাকে আমাকে তোমার আমার মালিক আল্লাহ পাঠিয়ে দিলেন। বান্দা দুনিয়া জমিনে আসবে, আসার আগে বান্দার খাবার কিন্তু আগে পাঠালেন। তুমি আমি যখন মায়ের পেটে ছিলাম, মায়ের স্তরে আল্লাহ তোমার আমার খাদ্যটা কিন্তু আগে দিয়ে দিয়েছে, যাতে করে বান্দাকে দুনিয়ায় যে খাবার জন্য চিন্তা না করতে হয়। কেননা আল্লাহ পাক রিজিক দাতা, আমরা তো নিজেরা রিজিকের জন্য পেরেশান হয়েছি বলি তো আজকে আমি তুমি আছেরও খাবার পাচ্ছি না, ক্ষুধার্ত রয়ে যায়। যেদিন তুমি আমি রিজিকের দায়িত্ব যিনি নিয়েছেন আল্লাহ, আল্লাহর উপরে সুপে দিয়ে ভরসা করে চলবো। যে মুখ দিয়েছেন যিনি খাবে তিনি জেনে রেখে দেবে তোমার রিজিকের কোনো অভাব হবে না। এ নওজওয়ান তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিগণেরা, শুনলে অবাক হয়ে যাবেন। তুমি আমি দুনিয়ার জমিনে আসবো, আল্লাহ তোমার আমার আম্মা জানের অঞ্জলিতে স্তনে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। শুধু রিজিক দিয়েছে তা নয়, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার আল্লাহ মায়ের স্তনে দিয়ে দেয়। ওই খাবার আবার গরমকালে আমি তুমি একটু ঠান্ডা জিনিস পছন্দ করি, গরমে ঠান্ডা ঠান্ডা হলে একটু ভালো লাগবে। আমার আল্লাহ বিনা ফ্রিজেতে মায়ের স্তন থেকে এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা দুধ বাহির করে। আবার তুমি আমি শীতের সময় একটু কুসুম গরম ভালোবাসি, তাই তোমার আমার আল্লাহ অটোমেটিক কোন হিটার ছাড়া শীতের সময়তে মায়ের স্তনের দুধ থেকে গরম গরম হালকা কুসুম গরম ওই খাদ্য তোমার আমাকে আল্লাহ খাইয়েছে। আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে নিজেকে সুপে রাখেন, তাহলে দেখবেন
কোনদিন তোমার আমার রিজিকের অভাব হবে না। আজ তুমি আমি আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়ে নিজের মেহনতের উপরে ভরসা করছি, নিজেকে ডিপেন্ড করছি যে আমি রুজি, আমি ইনকাম, আমি খাটবো। হ্যাঁ, আল্লাহ বলেছে খাটতে, কিন্তু আঁচড়াতে মানা করেছে। আমার উপরে ভরসা রাখো। কথা বুঝছেন? আল্লাহ তো তিনি যিনি ফেরাউনকে মিটিয়েছে, নমরুদ, সাদ্দাত, হামাসকে মিটিয়েছে। আল্লাহ তো তিনি যিনি আবু জেহেল কুয়া করেছিল রাসূলুল্লাহকে ফেলবে, আবু জেহেল কি আল্লাহকে অপাক করে ফেলে দিয়েছে। আল্লাহ তো তিনি উমর ফারুক তরোয়ার নিয়ে বেরিয়েছে, জানেন না? তখন ফারুকও নয়, হযরত নয়, শুধু উমর। কিন্তু হুজুরের নাম তো শুধু উমর বলে ডাকতে আমাদেরকে ভয় লাগে, কথা না? হযরত উমর ফারুক তরোয়ার নিয়ে বেরিয়েছে কি করতে? আমার রাসূলুল্লাহ শের মুবারককে কেটে নিয়ে আসবে, নাউজুবিল্লাহ। বেরিয়েছে, যাবার সময় সাথীদেরকে বলে যাচ্ছে, আবু জেহেল, উতবা সব বলে যাচ্ছে, আমার পুরস্কার রেডি করো। 39 জন সবে রাসূলুল্লাহর দলে গেছে, 40 হতে আর দেব না, আর 40 হবে না। রাসূলুল্লাহকে দুনিয়া থেকে সরিয়ে দেব। আল্লাহ পাকের ফেরেশতারা আরজু করছে, আল্লাহ, উমর যাচ্ছে। উমর কে? তখন উমর মানে পুরো মক্কা একদিকে, উমর একদিকে থাকলে উমর থেকে সবাই ভয় করে, এত পাওয়ারফুল। 26 বছর বয়স তখন, 26 বছরের যুবক। আর আমাদের 26 বছরের যুবক বলে কি করছো? তোমার ফারুক যাচ্ছে তরোয়াল নিয়ে, আর ফেরেশতারা বলতো, আল্লাহ, উমর যাচ্ছে, আমার হুজুরের কি হবে? ফেরেশতারাও তোমার নবীর উম্মত, জানেন তো নাকি? নবীকে ভালোবাসে। হুজুরের কি হবে? আল্লাহ বলছে, ফেরেশতা শোনো, উমর তাড়াতাড়ি যাক, আমি আল্লাহ উমরকেই 40 বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। ঘরের দরজা খুলেছে, ঠুকেছে কে? খাত্তাবের বেটা উমর। রাসূল বললেন, দরজা খুলে দাও। দরজা খুলে দিয়েছে, সোজা রাসূলুল্লাহর কাছে তরোয়াল নিয়ে হাজির। আল্লাহ নবী উমরের জামার খোঁটটা ধরে টান দিলেন, বসে গেল। হযরত উমর ফারুক হুজুরকে আল্লাহ রাসূল শুধু বললেন, উমর, এখনো কি পরিবর্তন সময় হয়নি? চোখের পানি গড়ানো শুরু হয়ে গেল। হুজুর, আমি এসেছি এক নিয়তে, তবে এখন তরোয়াল আপনার কদমে দিচ্ছি, আপনি নিজে হাতে তুলে দিন, বাকি জীবনটা আপনার বডিগার্ড হয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে, নারে দিবে। হযরত উমর ফারুক, হযরত উমর ফারুক নারে দিবে। আর হযরত উমর ফারুকের ওয়াজ করলে আরো বেশি বুকের যন্ত্রণা হয়। আবার হযরত উমর ফারুকের যদি আলোচনা হয় তো মুনাফিকদের বুকের যন্ত্রণা আরো বেড়ে যায়। কেন? সবার বেলায় তবু এরা মাথা ফাতা তুলেছিল, উমর ফারুকের বেলায় একেবারে সাইলেন্ট ছিল, পুরো সাইলেন্ট মুখে। কেন? কেউ যদি একটু চু করেছে, ব্যাস অমনি তার ঠিকানা লেগে দিচ্ছে উমর ফারুক। ওই জন্য হুজুরের কথা শুনলে, হুজুরের আলোচনা হলে এই মুনাফিকদের আরো টেনশন হয়। কেন? এই যুবকগুলো উমর ফারুক শুনতে 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 হুজুরকে যেন প্রেম না করে ফেলে। যদি কারো দিলে উমর ফারুক হিরো হয়ে বসে যায়, তার মানে তার সামনে অন্যায় দেখলেই খবর আছে। এই ঠিক না বাড়ি ভাবে। তবে হ্যাঁ, ওই মজলিসে হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনিও তাশরীফ নিয়েছিলেন, তিনিও বসেছিলেন। মনে দুঃখ করার কিছু নাই, খুশির খবর এবারে দিচ্ছি শোনো। হ্যাঁ, ময়দানে মাসত্ব বড় কঠিন হবে, যেদিন মাথার এক বেগ দাও সূর্য নেমে যাবে, 12 গুণ তাপ বেড়ে যাবে, মাথার খিনুগুলো গলমে গলে গলে পড়বে, জমিনটা লোহা গরম হয়ে যেমন লাল হয় ওরকম হয়ে যাবে। হ্যাঁ, হবে 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 হবে, কোনটা স্বীকার করার জায়গা নাই। তবে শোনো, আমাদের জন্য আবার খুশির খবর আছে। যদি আমরা রসুলের গোলাম হতে পারি, যদি আমরা আলে রসুলদের প্রেমিক হতে পারি,
যদি আমরা ইনসাফের পক্ষে থাকি, যদি আমরা ইনসানিয়াতের পক্ষে থাকি, যদি আমরা গরিবের পক্ষে থাকি, যদি আমরা এতিমদের পক্ষে থাকি, যদি আমরা বিধবাদেরকে সাহায্য করার পক্ষে থাকি, যদি আমরা ন্যায় সত্যের পক্ষে থাকি, যদি আমরা জালিমদের বিরুদ্ধে সংগ্রাম করে থাকি, যদি আমরা অন্যায়কে মিটাবার চেষ্টা করে থাকি, যদি আমরা অন্যায়কারীদের বিরুদ্ধে যুদ্ধ করে থাকি, যদি আমরা অন্যায়কারীদেরকে ঘৃণা করে থাকি, এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আমাদের জন্য খুশির খবর রয়েছে। হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই মজলিসে বসেছিলেন। হুজুর আমার উঠে দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবীকে সালাম দিলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর এই কঠিন দিনে আমাদের কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, ও হযরত আলী চিন্তা করবেন না, আমি আপনি হাসান হুসাইন আর ফাতেমা, আমি আপনি হাসান হুসাইন আর ফাতেমা আল্লাহ পাকের আরশ আজিমের উপরে জান্নাতি খানা খাবো। আরো জোরে বলুন সুবহান। আমরা কারা খুশি? হযরতে হাসান হুসাইন, ফাতেমা হুজুর, হযরতে আলী হুজুর আর আমার দয়ার নবী কঠিন দিনেও আল্লাহর আরশে বসে জান্নাতি খানা খাবে। এটা শুনে আমরা কারা খুশি? একটু হাত তুলে দেখান। মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরতে আলী, হযরতে আলী নারে দিবে। বারে কোনি জিজ্ঞাসা করেছিল, কি জিজ্ঞেস করেছিল এবার শুনবেন না? এবারে আমাদের পালা আসছে। প্রথম তো শুনলাম আল্লাহ নবী কি হযরতে আলী জিজ্ঞেস করলেন আমাদের কি হবে? আল্লাহ নবী বললেন, হযরতে আলী চিন্তা নেই, তুমি আমি হাসান হুসাইন আর ফাতেমা আল্লাহর জান্নাতি খানা খাবো এই কঠিন দিনে। এটা শুনে আমরা সবাই খুশি হয়ে গেলাম, তাই না? কিন্তু এখানে আমাদের তো কোনো খবর নেই। খুশি কেন? আমরা সেই পাগল যে আমাদের মালিক, আমাদের নেতা তিনারা, আমাদের আকা তিনারা শান্তিতে থাকলেই আমরা খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এত পাগল তিনাদের জন্য, যদি আমাদের জানটা নজরানা হিসাবে দিলে তিনারা খুশি হয়, নিজে হাতে করে চান বার করে হযরত আলীর হাতে দিতে আমরা পারবো। বলুন ইনশাআল্লাহ। পারবে না? পারবে না? হাসান হুসাইন যদি জান নজরানা চায়, এ আব্বাস তোমারটা দাও, এ অমুক তোমারটা দাও, নিজে থাল আর ছুরি যদি বেরিয়ে দেয়, নিজে হাতে করে কলিজা কেটে ইমামে হোসাইনের কদমে দিতে কারা পারবে? হাত তুলে দেখো। মারহাবা, মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হাসান, নারে তাকবীর। এটা প্রেম আমাদের, আর এই প্রেম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আর আমল আমাদের জান্নাতের মাকাম বাড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল কি করে? মাকাম বাড়ায়। খুব ভালো করে বুঝুন বাপ, কি সম্মান। সেই হযরতে আলী জিজ্ঞেস করছেন, হুজুর আমাদের পাগল যারা তাদের কি হবে? যারা আমাদের কথা শুনে আনন্দ করে, যারা আমাদের দুঃখের কথা শুনে কাঁদে, যারা আমাদের কষ্টের কথা শুনে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যারা দুনিয়া জমিনের মাহফিলে আমাদের আলোচনা করে, আমাদের আলোচনা শুনতে যায়, আমাদের আলোচনা শোনায়, আমাদেরকে ভক্তি ভালোবাসা দেখায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তার ওই ময়দানে মাশরে কোথায় থাকবে? এ যুবক মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। আল্লাহ নবী কথা শুনে বলেছিলেন, ও হযরত আলী শুনে রেখে দাও, যারা দুনিয়া জমিনে আমাদেরকে প্রিয়ার করবে, ভালোবাসবে, আমাদের কথা শুনবে, আমাদের কথা শোনার জন্য মজলিস বানাবে, ওই মজলিসে জমি জমে গিয়ে বসবে, আমাদের পক্ষে কথা বলবে, আমাদের দুশমনের থেকে মুখ ঘুরিয়ে নেবে, আমাদের জন্য লড়াই করবে। এ হযরত আলী আমার ওই ভালোবাসার বান্দা
উম্মত উম্মতি গুলো, আমাদের প্রেমিক গুলো ময়দানে মাশরে তারাও আমাদের সঙ্গে জান্নাতি খানা খেতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। ভালোবাসুন তো এনাদেরকে, প্যার করুন, ভালোবাসবেন তো নাকি? হযরতে আলী হুজুর ন্যায়ের পক্ষে ছিল না অন্যায়ের পক্ষে? আপনাদের ঘরে তাহলে কোন পক্ষে থাকতে হবে, ন্যায় না অন্যায়? হযরতে আলী হুজুর নারীদের সম্মানের পক্ষে ছিল না নারীদের বেইজ্জতির পক্ষে ছিল? তাহলে আপনাদের ঘরে নারীদের ঘরে সম্মান করার পক্ষে থাকতে হবে। হযরতে মাওলা আলী এতিমের পক্ষে ছিল না এতিমদের লুটার পক্ষে ছিল? এতিমদের ঘরে সাহায্য করার পক্ষে ছিল। তাহলে আমাদের ঘরে এতিমদেরকে সাহায্য করতে হবে। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন অন্যায় দেখলে প্রতিবাদ করতো না অন্যায়কে সাপোর্ট করত? জোরে বলো। তাহলে আমাকে আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটা আমাদের কাজ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ কোরআনে আরেক জায়গায় জানিয়ে দিতে লেগেছে, এ উম্মতে মুহাম্মাদি কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, নাই কাজ করো অন্যায়কে মিটিয়ে দাও। আল্লাহ আমাদেরকে এই কাজ দিয়েছে। এ যুবকেরা হাত দিয়েছে আল্লাহ, এই হাত দিয়ে তোমাকে নাই কাজ করতে হবে, অন্যায়কে মিটিয়ে দিতে হবে। এই হাত দিয়ে হালাল ইনকাম করতে হবে, এই হাত দিয়ে হারাম থেকে দূরে থাকতে হবে, এই হাত দিয়ে ন্যায়ের পক্ষে লড়তে হবে, এই হাত দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এই হাত আল্লাহ দিয়েছে, এই হাত দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, অন্যায়কে মিটিয়ে দিতে হবে। এই হাত দিয়ে তোমাকে এতিমদেরকে সাহায্য করতে হবে, এই হাত দিয়ে এতিমদেরকে লুটলে চলবে না, এই হাত দিয়ে গরিবদেরকে সাহায্য করতে হবে, এই হাত দিয়ে গরিবদেরকে লুটলে হবে না। এই হাত দিয়ে আল্লাহ রাসূলের পক্ষে ঝান্ডা ধরতে হবে, এই হাত দিয়ে তাদের ঝান্ডা ধরা যাবে না যারা তোমাদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় গিয়ে আল্লাহর আযানকে বিকৃত করবে, মসজিদের বিরোধী করবে, মাদ্রাসার বিরোধী করবে। এ যুবকেরা নওজওয়ানেরা আমার নবীর দ্বীনের ক্ষতি করতে চাইবে, এটা আল্লাহ পাক কিয়ামতের দিনে কিন্তু এই হাতের বিচার তোমার আমার কাছ থেকে কিন্তু নেবে। আমার আব্বা জানেরা, আমার ভাইরা, আমার মাম্মা জানেরা, বোনেরা, আমার আলোচনা বুঝছেন তো আপনারা? দুনিয়া কিন্তু পরীক্ষার জায়গা। আল্লাহ হাত দিয়েছে, এই হাতে আল্লাহ দ্বীনের যদি ক্ষতি করো বা ক্ষতিকারকদের সাপোর্ট করো, আল্লাহ কিন্তু হাতকে জাহান্নামে দেবে। শুনছেন না শোনেন? হ্যাঁ, পীর সাহেব, পীরজাদা, মুফতি, মাওলানা, আলেম, ইমাম দলিল নয়, দলিল হলো কোরআন ও সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল আব্বাস সিদ্দিকীও নয়, দলিল হলো কি? কোরআন ও সুন্নাহ। যারা কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবে তাদের করে কাঁধে করে নিয়ে ঘুরতে হবে, এটাও হলো ইসলামের হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা লেবাসে সেজেছে মুসলমানদের রহনুমা, আর অথচ ইসলামের ক্ষতিকারকদের সঙ্গে হই হই করে, তাদের কথা মানা যাবে না। কথা শুনছেন? কেন আল্লাহ হাত দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ বাজি দুটো পা না দিত, আজ তুমি আমি হেঁটে হেঁটে মাহফিলে আসতে পারতাম না। আল্লাহ যদি দুটো পা না দিত, পর মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। যুবকেরা, তরুণেরা, আল্লাহ দুটো পা দিয়েছে। ওরে আমার বান্দা বান্দিরে, এই পা দিয়ে তুই মসজিদে যা,
যাবি, এই পা দিয়ে মাদ্রাসায় যাবি, এই পা দিয়ে কোরআন শিখতে যাবি, এই পা দিয়ে মাহফিলে যাবি, এই পা দিয়ে হেঁটে হেঁটে আলেমদের কাছে যাবি, এই পা দিয়ে হালাল ইনকাম করতে যাবি। ওরে আমার বান্দা বান্দি রে, এই পা দিয়ে তিন গরিবদের পক্ষে আন্দোলন করতে যাবি, এই পা দিয়ে না ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য মিছিল করবি, এই পা দিয়ে বান্দারে তুই আমার রাস্তাতে চলবি। বান্দা আমি আল্লাহ তোকে পা দিয়েছি, আমার নাফরমানি এই পা দিয়ে তুই করে বেড়াবি না, এই পা দিয়ে যাত্রায় যাবি না, এই পা দিয়ে খেল তামাশায় যাবি না, এই পা দিয়ে কোনো জালিম মুনাফিকদের মিটিং মিছিলে যাবি না, এই পা দিয়ে কোনো হারাম কাজে যাবি না, এই পা দিয়ে কোনো খারাপ নোংরা জায়গায় যাবি না, এই পা দিয়ে কোনো গরিবদেরকে লুটতে যাবি না, এই পা দিয়ে বান্দারে কোনো খারাপ কাজ তুই করতে যাবি না। ওরে আমার বান্দা আমি ছাড় দিয়েছি, ছেড়ে দিই না। আমি আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিলাম, ছেড়ে কিন্তু দিইনি। আমি আল্লাহ তোর জন্য একটা দিন রেখেছি, সুম্মা নুফিরা উখরা ফাইদাকুম কিয়ামুন ইয়ানজিরুন। ওই ময়দানে মাহশরেতে আমি আল্লাহ কিন্তু তোর হিসাবটা নেব। এ বান্দারে আমি আল্লাহ আমার পা দিয়ে তুই কোন রাস্তায় গেছি। আজকে দেখুন আমার জবানে কথা দিয়েছে আল্লাহ, তাই তো আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, আমি দিনের কথা শোনাতে পারছি। যদি আল্লাহ আমাকে জবানে কথা না দিত তাহলে তো আমি শোনাতে পারতাম না। এই জবানে আল্লাহ কথা কেন দিয়েছে? বান্দারে কোরআন পড়বি, বান্দারে আলেমদের ঘরে যাবি, বান্দা একে অপরকে সালাম দিবি, বান্দারে সত্য কথা বলবি, বান্দারে হক কথা বলবি, বান্দারে গরিবের পক্ষে কথা বলবি, মানবতার পক্ষে কথা বলবি, এতিমের পক্ষে কথা বলবি। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোকে জবান দিয়েছি, যখন তোর কোনো চাপ পাওয়া থাকবে এই জবানে আমার কাছে হাত তুলে আমাকে আল্লাহ 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 বলে ডাকবি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ দিয়া জবান দিয়ে হারাম স্লোগান দেয় আমার কওমের ছেলেরা, যে এই স্লোগানের মধ্যে শিরক আছে, যে স্লোগানের কারণে সব মুশরিক হয়ে বেঈমান হচ্ছে, আমার ছেলেরা দেয়। কেন? ওই স্লোগানটা দিলে 200 টাকা পাবে, একটু বিরিয়ানি পাবে। এদের হুঁশি না, এদের কবরটা কি হচ্ছে। তাহলে আমার মতো মৌলী সাহেব দেখার পরে যে চুপ থাকে, আল্লাহ আমায় ছেড়ে দেবে? কথা বলুন। তাহলে আমি যদি বলি তুমি তখন গাল দেবে আমায়। তোমার মার, তোমার গাল, তোমার ঝাড়, তোমার রাগ সহ্য করতে আমি রাজি আছি বাবা, আমি আল্লাহর নারাজি রাজি নয়। শুনছো না? শোনো না। কাতে কোথায় দাওয়াত হবে, কোথায় হবে না, কে করতে পারবে কে করতে পারবে না আমার দেখার দরকার নেই। গেলে বলবো, না গেলে বলবো, বলবো না। যদি আল্লাহ কিয়ামত দিন যদি বলে বলিসনি কেন, আমি বলবো আল্লাহ যাইনি তো বলবো কাকে। আর গিয়ে যদি না বলি আল্লাহ ধরবে না? ধরবে না। এই মুখ আল্লাহ দিয়েছে। আল্লাহ এখনো পারে জবানে বুবা করে দিতে, এখনো পারে। পারে না? পারে না? অতএব এই জবান দিয়ে হক কথা বলো, এতিমের পক্ষে কথা বলো। আমরা তো ইসলামকে মনে করি দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত, শুধু এর মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম এক আল্লাহকে মানার নাম, ইসলাম কিতাবকে মানার নাম, ইসলাম ফেরেশতা আছে বিশ্বাসের নাম, ইসলাম রাসূলুল্লাহকে মানার নাম, ইসলাম গরিবকে সাহায্য করার নাম, ইসলাম এতিমকে সাহায্য করার নাম, ইসলাম বিধবাকে সাথ দিবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম। আল্লাহ নবী বলছে কেউ যদি এতিমের মাথায় হাত বোলায় সেজন্য আমি রাসূলুল্লাহ আমার নূরের মাথায় হাত বোলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন কেউ যদি এতিমকে খাওয়ায় সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে খাওয়ালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে কেউ যদি এতিমকে জামা দেয় আমি রাসূলুল্লাহ বলি কিয়ামতের দিন আল্লাহ তাকে পরনার কাপড় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি ড্রেস দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কাকে বলে? ইসলাম তো ইনসাফের নাম, মানবতার নাম, সভ্যতার নাম, ইনসানিয়াতের নাম, ন্যায়ের নাম, ইনসানিয়াতের নাম। সমাজের বুকে অন্যায় থাকলে অন্যায়কে মিটিয়ে দিয়ে সমাজের গরিবকে আজাদ করা, বিধবাকে আজাদ করা, এতিমকে আজাদ করা, জুলুম মুক্ত
সমাজ গড়ে তোলার নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের ঘরে জন্ম নিয়ে মুফতি সেজে, মৌলানা সেজে, পীর সেজে, পীরজাদা সেজে, আলেম সেজে, হাজি সেজে যদি কেউ অন্যায়কারীকে সাপোর্ট করে সামান্য পেটের জন্য, জানতে হবে হারামখোর ইসলামের দুশমন তৈরি হয়েছে। ইসলাম মানে আবু জেহেলকে মিটিয়ে, উতবাকে মিটিয়ে, সাইবাকে মিটিয়ে, আবু লাহাবকে মিটিয়ে, গরিবদের গলা থেকে দাসত্বর শিকলকে ভেঙে দিয়ে মানুষকে আজাদ করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে? আচ্ছা, এই ওয়াজ হয়? বলবেন তো হয়, করে। আর এই যে ওয়াজ করছে এতে আমার দুশ্মন বাড়ছে না কমছে? জোরে বলুন। তাহলে কি দরকার করা? কি দরকার? এই জন্য করছি যাতে করে কিয়ামত দিন হুজুর আমাকে শাফাআত করে যে আমার উম্মতকে বাঁচাবার জন্য আব্বাস দুশ্মন বেড়েছে তাও ভালো, হক কথা বলতে পিছই নেই, আমার উম্মতের কাছে সত্য পৌঁছেছে, তাই বলছি বাপ, যাতে পরকালে বাঁচতে পারি। আমার নবী কত কষ্ট করে দিন ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে নবী আমার এই নাই সত্যের পক্ষে কথা বলা ধরুন তৎকালীন যারা জালিম আবু জেহেল উতবা ছিল, আল্লাহ নবীকে জানে মারতে চেয়েছে। নবী আমার পাহাড়ে গিয়ে কাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। শুনছেন না? তাহলে কত কষ্ট করেছে। আল্লাহ নবী হক কথা বলা ধরুন, আল্লাহ নবী তাইফে জমিনে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। আজ তুমি আমি যদি মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একবার হজ করে, দুবার হজ করে, কিছু তাহাজ্জুদ পড়ে, দাড়ি টুপি রেখে আমি পীরজাদা সেজে পীরজাদা হয়ে যদি মনে করি আমি বিরাট কিছু করে ফেলেছি, না বন্ধু না। আমার নবী অনেক কষ্ট করে এই সমাজকে নেশামুক্ত করেছে, এই সমাজকে খুনমুক্ত করেছে, এই পৃথিবীতে অন্যায় মুক্ত করেছে, এই পৃথিবীতে চুরি মুক্ত করেছে, সমাজের ফিতনা ফাসাদ গুলোকে নবী আমার মুক্ত করেছে। যখন মুক্ত হয়ে গেছে সমাজে আর অন্যায় নাই, জুলুম নাই, খুন খারাপি নাই, নেশা নাই, সমাজ পরিষ্কার যখন হয়ে গেছে আমার আল্লাহ তখন নবী পাককে ডাক দিয়েছে, আমার হাবিব আপনি মেরাজে আসুন, আমি আল্লাহ আপনাকে নামাজ দিলাম, রোজা দিলাম, ওই পরিষ্কার জমিনে এবারে নামাজ রোজার চাষ করো। কিছু বুঝতে পারছেন? তাহলে কবি অন্যায় মিটিয়েছে, খুন মিটিয়েছে, ধর্ষণ মিটিয়েছে, নারীদের উপরে জুলুম হতো মিটিয়েছে। এগুলো নবীর কাজ না? কাজ না? কথা বলেন। সেই ওয়াজগুলো করবে কে? না এই ওয়াজগুলো করলে তো আজকের আবু জেহেলরা পয়সা দেবে না। কথা বুঝছেন না? এই ওয়াজ করা যাবে না। তাহলে তুমি কার জন্য দিন প্রচার করছো? আবু জেহেলের জন্য, রাসূলুল্লাহর জন্য? রাসূলের জন্য যদি দিন প্রচার করো তাহলে নামাজ যদি 10 বার বলো, নামাজ পড়া কবি 10 বার বলো, তাহলে জালিমদের বিরুদ্ধে 1000 বার বলতে হবে। নবীর দিন জুলুম মিটিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ।